বলছে যদি ধরা না পড়তাম তাহলে ধরা মায়ের কাছে ধরা পড়তাম না। এই ধরা মাটা কে না, বলছেন মা যশোমতী হচ্ছেন সেই ধরা মা। তা ধরা মার কাছে আমার গোবিন্দ ধরা পড়লেন কেমন করে? সত্যযুগের কথা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী একটা গ্রামে বাস করত। ব্রাহ্মণ 3 বাড়িতে ভিক্ষা করত, যা নিয়ে আসতো ব্রাহ্মণী রন্ধন করে একজন অতিথিকে সেবা করিয়ে তবে তারা প্রসাদ পেত। তা সেই তিথিটা ছিল দ্বাদশী তিথি। সকালবেলা হর আর হরি, যেখানে হরি থাকবে সেখানেই হর থাকবে, আর যেখানে হর থাকবে সেখানে হরি থাকবে। তা হর আর হরি দুজনে মিলে চুক্তি করলো যে আজকে ভক্ত দর্শনে যাবে, ভক্তের কাছ থেকে সেবা নেবে। ছদ্মবেশে হর আর হরি এলেন কোথায় না, ধরা মায়ের গৃহেতে। এদিকে দ্রোণ বসু গেছে ভিক্ষায়, দরজার সামনে দাঁড়িয়ে কড়া নেড়ে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ধরা মা তাড়াতাড়ি করে বাইরে এসে যেই না দেখেছে দুজন অতিথি দেখে যেই না প্রণাম করেছে মা, সঙ্গে সঙ্গে হর আর হরি বলছে মাগো আজ দ্বাদশী তিথি, তোমার গৃহে আজকে মধ্যাহ্নে সেবা করতে চাই। মনে মনে ভাবছে আহা দ্বাদশী তিথি, আসুন 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 ভিতরে আসুন। চরণ ধুইয়ে শাড়ির আঁচল দিয়ে চরণ পুছিয়ে আসন পেতে বসতে দিলেন। বলছে যে ব্রাহ্মণ ঠাকুর আপনারা একটু বসুন, আমার স্বামী ভিক্ষায় গেছে, এলেই আমি রন্ধন করে আপনাদের সেবা দেব। মনে মনে ভাবছি কখন স্বামী আসবে, এলেই আনন্দের কথা বলবো যে স্বামী আজকে দুজন অতিথি এসেছে মহা দ্বাদশী তিথিতে। কিছুক্ষণ বাদে স্বামী ফিরে এলেন, অর্থাৎ দ্রোণ বসু ফিরে এলেন। দ্রোণ বসু ফিরে এসে বলছে ধরা আমি আসার সময় মনে মনে বলছিলাম যে প্রভু দেখো আজ যেন ঘরে কোনো অতিথি না আসে। আজকে আমি কারুর বাড়ি এক মুষ্টি ভিক্ষা পাইনি। যেই না কথা বলেছে ধরা মা চমকে উঠে বলছে বলো কি স্বামী, এদিকে এদিকে ঘরে যে দুজন অতিথি এসে বসে আছে, কি সেবা দেব তাদের? বলছে সে কি ধরা, তাহলে কি হবে? আমি তো ভাবলাম যে তুলসী পাতা 1 গণ্ডূষ জল দিয়ে দুজনে ভগবানকে নিবেদন করে তাই সেবা করে নেব। এখন অতিথি যদি সেবা নিতে না পারি, এর থেকে বড় অনর্থ আর কিছু হতে পারে না, কি করব ধরা? ধরা মা বললেন স্বামী ঝোলাটা আমাকে দিন, আমি যাচ্ছি ভিক্ষায়। এই বলে ঝোলা কাঁধে নিয়ে ধরা মা বেরোলেন ভিক্ষায়। যেখানে একটা গ্রামে 3টে বাড়ি থেকে ভিক্ষা করে, সেখানে 3টে গ্রাম ঘুরলেন, কেউ ভিক্ষা দিল না। কেউ কেউ আবার তুচ্ছ তাচ্ছিল্য করে বলল নিজেরা খেতে পায় না, লোকের বাড়ি ভিক্ষে করে নিয়ে গেলে যবে যাদের হাঁড়ি চড়ে তারা আবার অতিথি সেবা দেবে। ধরা মা কেঁদে কেঁদে বলছে ওগো তোমরা আমাকে যা বলার বলো, কারণ আমি যে কাঙাল, কিন্তু আমার অতিথির সেবা নিয়ে এইভাবে ব্যঙ্গ তামাশা তোমরা করো না। ধরা মা আসছে, হঠাৎ গ্রামের শেষ প্রান্তে দেখছে একজন মুদি নতুন দোকান করেছে। এই মুদি আর কেউ নয়, যেখানে হর হরি যাবে সেখানে ধর্ম গিয়ে উপস্থিত হবে। এই মুদি দোকানই হলো ধর্ম। ধরা মা মনে মনে ভাবছে ওই মুদি তো আর আমাদের অবস্থার কথা জানে না, তাই মুদির কাছে গিয়ে কিছুটা চাল আর ডাল ভিক্ষা করে নিয়ে যাই, ধারে নেব না হয়, বলবো পরে টাকা দিয়ে দেবো। এই বলে যেই না দোকানে গেছে, গিয়ে বলছে দোকানি আমাকে একটু চাল আর ডাল দেবে, আমি অতিথি সেবা দেব। তা দোকানি ভেবেছে অর্থ দিয়ে দেবে, বলছে বেশ তো নিয়ে যাও। যখন মাপছে তখন ধরা মা বলছে দোকানি আমার কাছে কিন্তু অর্থ নেই, আমি কিন্তু তোমায় কিচ্ছু দিতে পারবো না। যেই না বলেছে দোকানি ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন যে অর্থ নেই, তখন চাল ডাল কিনতে এসেছো কেন? দোকানে আমার ঘরে যে অতিথি এসেছে দোকানে, আমি যদি চাল ডাল না নিয়ে যাই আমি যে অতিথি সেবা থেকে বঞ্চিত হব। আরে বাবা চাল ডাল নিতে গেলে তো পয়সা দিতে হবে, পয়সা না দিলে আমি তোমায় চিনি না জানি না, নতুন দোকান করেছি, কেন তোমায় ধার দেবো? হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, যদি তুমি আমার কাছে কিছু বন্ধক রাখো তাহলে আমি তোমায় চাল ডাল দিতে পারি, পরে অর্থ নিয়ে এসে সেই বন্ধকিটা ছাড়িয়ে নিয়ে যাবে। ধরা মা মনে মনে ভাবছে
আমার মতো ভিখারিনী কাঙালিনী কি বা বন্ধক দেবে? বলছে দোকানি, তোমার কাছে বন্ধক দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, আমি কি বন্ধক দেবো দোকানি? বলছে তোমার কাছে যা আছে তা অন্য কারুর কাছে তো নেই, তাই তুমি যদি চাও তুমি সেটা বন্ধক রেখে চাল ডাল নিয়ে যেতে পারো। বলছে শীঘ্র বলো দোকানি, অতিথি সেবার জন্য আমার কাছে কি এমন আছে যে আমি তোমাকে বন্ধক দিলে তুমি আমায় চাল ডাল দেবে? বলছে তুমি এক কাজ করো, তোমার ওই বাম স্তনটা আমার কাছে বন্ধক রেখে যাও। চিৎকার করে উঠলেন দোকানি, মনে মনে ভাবছে আমার এই দেহ, আমার এই দেহে যা কিছু আছে এগুলো তো কিছু আমার নয়, আমার স্বামী। বলছে দোকানি আমায় একটু সময় দাও, আমার এই দেহটা তো আমার স্বামী, আমি একবার গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, সে যদি আমায় অনুমতি দেয় তাহলে আমি আবার তোমার কাছে ফিরে আসব। এই বলে ধরা মা ঘরে ফিরে গিয়ে বলছে স্বামী, কি গো ধরা, তুমি এনেছো? না স্বামী, 3টে গ্রামে ঘুরলাম কেউ দিল না, তবে এক দোকানি দেবে বলেছে, কিন্তু তার পরিবর্তে সে আমার বাম স্তন চেয়েছে। তো স্বামী, আমার শরীরে যা আছে সবই তো তোমার, তোমার অনুমতি ছাড়া আমি কি করে সেটা দিই বলো? ছি ধরা, ছি, তোমার লজ্জা করে না ধরা? আচ্ছা ধরা, একটা কথা বলো তো, যখন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে তখন এই দেহটা কি হবে? এই দেহটা নয় পোকামাকড়ে খাবে, না হলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, না হলে আগুনে দাহ করা হবে, দেহের গতি কি হবে? সেখানে সেই দেহ থেকে একটা অংশ যদি অতিথি সেবায় লাগে তাহলে সেই দেহটা তো উদ্ধার পেয়ে গেল, এর জন্য কি আমার কাছে আসতে হয়? ধরা ধরা মা বুঝতে পারলেন স্বামীর ইঙ্গিত, সোজা রন্ধনশালায় ঢুকে ধারালো একটি ছুরিকা নিয়ে আঁচলের ভিতর লুকিয়ে দোকানের কাছে এসে বলছে দোকানি আমি বাধা দিতে প্রস্তুত। এই বলে দোকানের দিকে পিছন ফিরে ওই ধারালো ছুরিকা নিয়ে নিজের বাম স্তন ছেদন করে বলছে, এই নাও দোকানি, এই নাও, এই আমার কাটা স্তন আমি তোমায় দিলাম, এর বিনিময়ে তুমি আমায় অতিথি সেবার সামগ্রী দাও। আমার ঘরে যে দুজন অতিথি বসে আছে। চমকে উঠলেন দোকানি, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? তুমি আমার কথার ভুল অর্থ ধরেছো মা, আমি বলেছিলাম তোমার বাম স্তন, অর্থাৎ সন্তানকে মা যখন দুগ্ধ পান করায় তখন বাম দিকের দুগ্ধই আগে পান করায়। আমি সন্তান হিসেবে তোমায় বলেছিলাম মা, তুমি ভুল বুঝেছো আমাকে, আমার কথার ভুল অর্থ বার করেছো। তোমার কত সামগ্রী লাগবে তুমি নিয়ে যাও। 2 ব্যাগ ভরে অতিথি সেবার সামগ্রী দিলেন। মা আমার শাড়ির আঁচল ছিঁড়ে শক্ত করে সেই ক্ষতর উপরে বেঁধে অতিথি সেবার সামগ্রী নিয়ে গিয়ে রন্ধন করলেন। রন্ধন করে আসন পেতে যেই না পারসের থালা পেতেছে মা, সঙ্গে সঙ্গে 1 ফোঁটা রক্ত হর অর্থাৎ মহাদেবের থালার পাশে পড়েছে। আর যেই না সেই রুধি পড়েছে, মহাদেব লাফ দিয়ে উঠে বলছে, ওরে অস্পৃশ্য নারী, তোর এত দুস্পর্ধা, অস্পৃশ্য অবস্থায় তুই অতিথি সেবা দিস, এই মুহূর্তে আমি তাকে অভিশাপ দেব। দ্রোণ বসুও বলছে, ছি ধরা, তুমি আমার অতিথি সেবা নষ্ট করে দিলে, তুমি আমাকে বলতে পারতে ধরা আমি অতিথি সেবা দিতাম, এইভাবে আমার অতিথি সেবা নষ্ট করে দিলে। মা আবার সহ্য করতে পারলেন না, মা বলে উঠলেন, ওগো আমি অস্পৃশ্য নই, আমি অস্পৃশ্য নই। এই বলে যেই না বাঁধন খুলেছে সঙ্গে সঙ্গে রুধি পড়তে আরম্ভ করেছে। মা বলছে কি, তোমাদের লাগি গো, তোমাদের লাগি গো, ওগো তোমাদের লাগি গো, ওগো তোমাদের লাগি গো, আমি ভিক্ষা করে এনেছি
এনেছি ভিক্ষা করে আমি এনেছি বাধা দিয়ে এনেছি ভিক্ষা করে এনেছি আমি বাধা দিয়ে এনেছি ভিক্ষা করে এনেছি আমি বাধা দিয়ে এনেছি ভিক্ষা করে এনেছি তোমাদের লাগি গো। হরি যেই না সেই কাটা স্তনের উপর হাত বুলিয়ে দিলেন, ক্ষত পরিপূর্ণ হয়ে গেল। বললেন, ওগো দোকানি আমাকে বলেছিল আমি যদি তাকে না দিই সে আমায় অতিথি সেবা দেবে না, তাই আমার স্তন বাধা দিয়ে আমি তোমাদের জন্য সেবার আয়োজন করেছি। আমি অস্পৃশ্য নই। আর যেই না হরির পরশে মায়ের কাটা স্তন পূর্ণ হয়ে গেছে, মা বুঝতে পারলেন এরা কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, নিশ্চয়ই কোনো দেবতা ছদ্মবেশে ছলনা করতে এসছে। মা সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে বলছে, কে তোমরা? এক্ষুনি তোমাদের আসল স্বরূপ দেখাও, না হলে আমি তোমাদের অভিসম্পাত করব। হর আর হরি ভক্তের অভিশাপের ভয়ে যেই না দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে দাঁড়ালো 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 চতুর্ভুজে নারায়ণ, দাঁড়ালো দাঁড়ালো ওই চতুর্ভুজে নারায়ণ দাঁড়ালো দাঁড়ালো চতুর্ভুজে নারায়ণ, শঙ্খ চক্র গদাপদ্ম, চতুর্ভুজে নারায়ণ এই শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজে এই নারায়ণ শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজে নারায়ণ শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজে নারায়ণ শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজে নারায়ণ দাঁড়ালো। আর এদিকে ডমরু ত্রিশূল নিয়ে বাঘছাল পরে মহাদেবও দাঁড়ালেন। তখন হরি অর্থাৎ নারায়ণ বলেছিলেন, মাগো আমাদের সেবার জন্য যে কাটা স্তন তুমি বাধা দিয়েছ, আগত দাপর যুগে আমি ওই কাটা স্তন থেকেই দুগ্ধ পান করব। আর হর অর্থাৎ মহাদেব বললেন, ওই কাটা স্তন থেকে বিল্ল বৃক্ষ হবে, যে বৃক্ষের কাঠ পাতা ফুল ফল সবটাই আমার সেবায় লাগবে। যদি কেউ একটি বিল্লপত্র গঙ্গা জল দিয়ে আমার মাথায় দিয়ে ওং নমঃ শিবায় বলে, আমি সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ ভক্তি দান করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল তাই আজকে প্রাণ গোবিন্দ আমার, তিনি শ্রীরামকে বলছে, শ্রীরাম আমার এই যশোদা মাই হচ্ছে সেই ধরা মা। ধরা মা এই নিত্য লীলায় আমার যশোমতী মা। তাই মায়ের না বলিয়াই আমি যদি যাই গোঠে শ্রীরাম মায়ের আব লিয়ায় আমি ওরে যদি যাই গোঠে মরিবে মারো মা, আমি মরিব সংকটে। আর মরিবে আমার মা আমি পড়িব সংকটে আমার মাঝে প্রাণে মারা যাবে, মাঝে প্রাণে মারা যাবে আমার মাঝে প্রাণে মারা যাবে। আমার মাঝে প্রাণে মারা যাবে মায় না বলে যদি যাই গোঠে, মাঝে প্রাণে মারা যাবে। মায়ে না বলে যদি যাই গোঠে ওরে ওরে আমার শ্রীরাম, না বলে যদি যাই গোঠে ওরে ওরে আমার সিদা না বলে যদি যাই গোঠে ওরে ওরে আমার সিদা না বলে যদি যাই গোঠে মাঝে প্রাণে মারা যাবে মরিবে আমার মায় আমি পড়িব সংকটে। ওরে মরিবে আমার মা পড়িব সংকটে বলছেন, একদিন আমি নমনি খাইয়া ছিলাম লুকাইয়া, ছিলাম লুকাইয়া
খেয়ে আমি লুকিয়েছিলাম। আমার মা আমায় খোঁজ করেও খুঁজে পাইনি। সকল গোপ গোপীদের ঘরে ঘরে গিয়ে আমার খোঁজ নিয়েছে। আমার কানাইকে দেখেছো? কেউ খুঁজে পাইনি। অন্যের ঘরে গিয়ে খুঁজলে কি আর পাওয়া যায়? মা সবার ঘরে খুঁজেছে, নিজের ঘরে খোঁজেনি। যেমন আমরা করি, আমাদের সকলের ঘরে ভগবান বিরাজ করছেন। কোন ঘর? না আমাদের হৃদয় মাঝে যে ঘর। হ্যাঁ, এই হৃদয় মাঝে যে ঘর, সেই ঘরে ভগবান আমার পরমাত্মা রূপে বিরাজ করছেন। আর আমরা কি করছি? সেই ঘরে উকি না দিয়ে আমরা দূর দূরান্ত ছুটে চলেছি। যে যেখানে বলছে জাগ্রত ঠাকুর, আমরা সেখানে যাচ্ছি। কেন না? যদি তার দর্শন পাই, যদি তার কৃপা পাই, আমরা ছুটে বেড়াচ্ছি। অথচ আমাদের ঘরেই যে ভগবান বিরাজ করছে, সেদিকে কিন্তু আমরা ফিরেও তাকাচ্ছি না। তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা গান লিখেছে না, যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তুমি আমার হৃদয় মাঝে ছিলে, অথচ তোমাকে দেখতে পাইনি। আমার খুব প্রিয় গান, যদি বলেন একটুখানি গাইতে পারি। রবীন্দ্রসঙ্গীত গাইব? জয় রাধে। তা গাইছে, কি বলছে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হিয়ার পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তোমায় পাইনি। তুমি মোর আনন্দ হই ছিলে, আমার খেলায় তুমি আর মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। যেমন আমাদের হৃদয় মাঝে ভগবান বিরাজ করেন, আমরা দেখতে পাই না। আজ মা যশোমতী কি করেছে? মা সব জায়গা খুঁজেছে, কিন্তু নিজের ঘরটাতেই খোঁজেনি। এবার সব জায়গায় খুঁজে যখন গোপালকে পায়নি, তখন কি করেছে না, মাই আমার কেঁদে কেঁদে বলছে, যেখানে আমার গোপাল নাই আমিও সেখানে থাকবো না। আমার গোপাল যদি আমায় ছেড়ে চলে গেল, তবে আমি ওই আমার প্রাণ ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে যাব। এই বলে যত কাঠ ছিল এক জায়গায় করে তার মধ্যে ঘি ঢেলে যেই না অগ্নি প্রজ্বলিত করেছে, মানে আগুন জ্বালিয়েছে, দাও দাও করে আগুন, মা আমার ঝাঁপ দিতে যাবে। সেই সময় আমি গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছি, ও মা করো কি করো, ও মা করো কি, করো কি, মা করো কি করো কি, মা করো কি, করো কি। এই দেখো না আমি এসেছি, করো কি করো ও কি। গো, এই দেখো না আমি এসেছি, ও গো, আমার মা গো, এই দেখো না আমি এসেছি, ও আমার মা গো, এই দেখো না আমি এসেছি, ও আমার মা গো, এই দেখো না আমি এসেছি, ও আমার মা গো, এই দেখো না আমি এসেছি,
সেই দিন আমি মাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম যে মাকে না বলে যদি আমি গোঠে যাই তাহলে আমার মা আবার অগ্নি প্রজ্বলিত করে তাতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবে। তাই মাকে না বলে তো আমি যেতে পারবো না। সখা সক্ষরসে করে স্কন্দে আরোহণ, বাৎসল্য রসের থেকেও সক্ষরসকে প্রাধান্য দেওয়ার জন্য শ্রীরাম বলল কি, আরে জানি জানি তোর মা তোকে কত ভালোবাসে, তাই তো সামান্য নমনের তরে বেঁধেছিল ওই জমালো অর্জুন গাছ। বেঁধেছিল ওই জমাল অর্জুনের গাছ। তা জমাল অর্জুনে তো বাঁধেনি মা, বেঁধেছিল উদুখলের সঙ্গে। একটা দিক বেঁধেছিল উদুকলের সঙ্গে আর একটা দিক বেঁধেছিল কোমরে। তা মা তো প্রথমে বাঁধতে পারছিলেন না। যতবার বাঁধতে যাচ্ছে ততবার কত আঙুল কম পড়ছে? 2 আঙুল। যতবার বাঁধছে ততবার 2 আঙুল। শেষে যত নন্দালয় যত রজ্জু দড়ি ছিল কিছুতেই আর 2 আঙুলের মীমাংসা করতে পারছে না। তা শ্রীজীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে 2 আঙুলের মীমাংসা করলেন। 2 আঙুলের মীমাংসা কি? প্রথম, মা যশোমতী গোপালকে বাঁধছে, মায়ের ভিতরে আকুলতা নেই, মায়ের নয়নে জল নেই। আর দ্বিতীয়, আত্মসমর্পণ হয়নি। যখনই মা স্থূলদেহ ঘেমে গেছে, বলছে কি রে বাবা, তুই কি, তুই বাচ্চা না তুই কোনো দেবতা? আর পারি না তোকে নিয়ে। সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছে। আর যেই না কেঁদেছে সঙ্গে সঙ্গে কোমরে বেঁধে দিয়েছে, অর্থাৎ দামোদর, যেটা আমরা নিয়ম সেবা মাসের ব্রত করি কার্তিক মাসে। দামোদর, দাম অর্থাৎ দড়ি, উদর মানে পেট, দড়িতে পেটে বাঁধলেন বলে দামোদর। একটা দিক কোমরে বাঁধলেন আর একটা দিক উদুখলের সঙ্গে দিয়ে তো মা চলে গেছে। গোপাল হামাগুড়ি দিচ্ছে, মনে মনে ভাবছে জমাল অর্জুন গাছের পিছনে গিয়ে টান দেব, দড়ি ছিঁড়ে যাবে আর আমি সখাদের কাছে চলে যাব। এই বলে জমাল অর্জুন গাছের পিছনে গেছে, যেই উদুখলটা আটকে গেছে আর যেই না জোরে টান দিয়েছে দড়ি ছিঁড়বে কিবা, ওই জমাল অর্জুন গাছই গোপালের ওপর উপড়ে পড়েছে। তাই বলছে জানি জানি তোর মা তোকে কত ভালোবাসে, তাই তো বেঁধেছিল জমাল অর্জুন গাছে। বলি যেদিন জমাল অর্জুন গায়ে পড়েছিল সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল? তাই সঙ্গে সঙ্গে গোপাল বলছে কি, এই শ্রীরাম খবরদার, মাতৃনিন্দা করবি না। তুই প্রথমবার করলি তাই তোকে ছেড়ে দিলাম, আর যদি কোনোদিন করিস তোর মুখ দেখবো না। শুধু তুই কেন, এ জগতে যে মাতৃনিন্দা পিতৃনিন্দা করে আমি তার মুখ দর্শন করি না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আজকে বলছে মাকে যদি না বলে যায় তাহলে মা প্রাণে মারা যাবে। শ্রীদামে সুদামে কথা বলো না, আসি কথা শ্রীদাম শ্রীদামে সুদামে কথা। এ সুদামে কথা, শ্রীদামে সুদামে কথা, শ্রীদামে সুদামে কথা, বলো রাম আইলো তথা। বলো বি শানে শানে দিল, আহা মরি রে যুগল বি শানে শানদি ইলো, আহা মরি রে যুগল বি শানে শানদি ইলো। যেই না শ্রীরাম আর সুদাম আহা সুদাম আর কানাই কথা বলছে, বলরাম ওখানে এসে উপস্থিত হলেন। আর সেই সঙ্গে আবার রব করে সকল সখাগণ এসে কাকে প্রণাম করলেন? না, মা যশোমতীকে। মাকে প্রণাম যেই করেছে, বলরাম বলছে কি, আহা যে মা গো, এবার তাহলে গোপালকে গোঠে নিয়ে যাই। আর মাকে যেই বলেছে গোপালকে গোঠে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে মা বলছে কি বলিলি বলরাম, গোঠে যাবে ঘনশ্যাম। ওরে কি বলিলি ওরে বলরাম, গোঠে যাবে ঘনশ্যাম। হাসে রানী নয়নের জলে, ভাসে রানী
প্রাণ থাকতে গোপাল আমি দিব না রে। প্রাণে গেলে প্রাণ, প্রাণ লয়ে যাবি, প্রাণ থাকতে গোপাল আমি দিব না রে। প্রাণ গেলে প্রাণ লয়ে যাবি, প্রাণে থাকতে আমি দিব না রে। ওরে প্রাণ গেলে প্রাণ লয়ে যাবি, প্রাণ থাকতে গোপাল দিব না রে। প্রাণ গেলে প্রাণ লয়ে যাবি, ওরে বলরাম রে, প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি। ওরে ওরে বলরাম রে, প্রাণ গেলে প্রাণ লয়ে যাবি। ওরে ওরে বলরাম রে, প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি। ওরে ওরে বলরাম রে, প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি। ওরে ওরে বলরাম রে, প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি। প্রাণ থাকিতে গোপাল দিব না রে। বলছে কি বললি বলরাম, ঘটে যাবে ঘনশ্যাম? নন্দরানী নয়ন জলে বুক ভাসাচ্ছে, বলছে প্রাণ থাকতে গোপাল দেব না, আমার প্রাণ যখন চলে যাবে। জল খাও না, জল খাও। হ্যাঁ, তা বলছে যখন প্রাণ চলে যাবে তখন নিয়ে যাস। বলছে বেশ, তুমি তোমার গোপালকে দেবে না, ভালো কথা। বলছে তুমি তো তোমার গোপালকে দেবে না, ভালো কথা। হ্যাঁ, তা তোমার এই যে নন্দরাজার গোপালের পিতার যে সম্পত্তি, এই সম্পত্তি কে দেখাশোনা করবে? সাধারণত কি হয় মা, আমাদের বাবার পৈতৃক সম্পত্তি আমরা দেখাশোনা করি। জয় রাধে, নিতাই গৌর হরিবল। তা বলছে এটা তো গোপালের পৈতৃক সম্পত্তি, তাহলে গোপালের সম্পত্তি গোপাল যাবে না আমরা যাব, এটা কেমন করে হয়? কি বাবা, আমাদের যারা পৈতৃক সম্পত্তি আছে, তা পিতার সম্পত্তি তো সন্তানই রক্ষা করে, সেখানে আমি রক্ষা করে ওর ছেলে যাবে না, গোপাল যাবে না, আর গোপালের পৈতৃক সম্পত্তি আমি রক্ষা করব? আমি তাহলে নবলক্ষ ধেনু নিয়ে গোটে চড়াতে যেতে পারবো না। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মা আমার বলছেন কি, পরিবার ধরা গাছি যার হয় ভাই। ওরে ধরা বাছি জানি ওরে ভাই, কেমনে বইবে সিঙাবে নো এই ভয় আমার। কেন করে শিঙাবে নুয়েই বলে মার। দণ্ডে 10 বার খায় তাহি তার লেহা, দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা। নবীন লোবদ গোপাল পাছে আইসে একা। ওই নবীন লোভিত গোপাল পাছে আইসে একা। এই ভয় আমারে, এই ভয় আমারে, এই ভয় আমারে, এই ভয় আমাকে। পাছে গোপাল একা এসে এই ভয় আমাকে। পাছে গোপাল একাই আসবে, এই ভয় আমাকে। বলে পাছে গোপাল একা এসে ননি দাও বলে। পাছে গোপাল একাই আছে, ওরে আমার কাছরে, পাছে গোপাল একাই আছে। ওরে আমার কাছরে, পাছে গোপাল একাই আছে, এই ভয় আমাকে। নবীন বদ গোপাল পাছে আইসে একা। নবীন লোভিত গোপাল পাছে আইসে একা। গোপাল দণ্ডে কতবার সেবা করে মা? এক দণ্ডে 10 বার। আপনারা আপনাদের ছেলে মেয়েদের কতবার সেবা দেন সারাদিনে? 3 বার? অনেকবার? কতবার? সেটা অনেকবার বললে হবে না, গুণে বলতে হবে। 3 বার। অনেকবারটা কত? 3 বার। ওইটাই লাস্ট আর কি, তাই তো?
সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। আর মা যশোমতী কতবার দেন? এক দণ্ডে 10 বার। তখনকার দিনে তো ঘড়ি ছিল না, সূর্যের দিক দেখে সময় নির্ধারণ করা হতো। এক দণ্ড মানে হচ্ছে 24 মিনিট। 24 মিনিটে 10 বার, তাহলে সারাদিনে কতবার হচ্ছে? তা মা বলছে গোপাল যাবে গোষ্ঠে, আর গিয়ে যদি সেবা মানে খিদে পেয়ে যায়, তখন একা একা চলে আসবে ননি দাও বলতে বলতে, পথঘাট যদি হারিয়ে ফেলে সেই ভয়েতে আমি যেতে দেব না।